একটা প্রশ্ন করি আপনাকে। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন, যে মানুষটা একটু সফল হলেই ভাবতে শুরু করে সে আর ভুল করতে পারে না? হয়তো দেখেছেন। আর হয়তো কখনো কখনো আমাদের মধ্যেও এমনটা একটু একটু করে জন্ম নেয়। এটাই হলো অহংকার। অহংকার খুব অদ্ভুত একটা জিনিস। এটা শুরুতে আমাদের শক্তি মনে হয়, কিন্তু ধীরে ধীরে এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। বিখ্যাত দার্শনিক লাও ত্সু একটা কথা বলেছিলেন, যে জানে সে যথেষ্ট জানে না, সেই মানুষটাই সত্যিকারের জ্ঞানী। কিন্তু অহংকার ঠিক উল্টোটা শেখায়। অহংকার বলে, তুমি তো সব জানো, তোমার আর শেখার দরকার নেই। আর ঠিক সেখান থেকেই মানুষের পতন শুরু হয়। আমি আপনাকে একটা ছোট গল্প বলি। একজন তরুণ ছিল। সে খুব দ্রুত সফল হয়ে গেল। সবাই তাকে প্রশংসা করত, সবাই তার কথা শুনত। ধীরে ধীরে সে ভাবতে শুরু করল, আমি সব জানি। সে আর কারো পরামর্শ শুনত না, ভুল করলে স্বীকার করত না, শেখার দরজাটা নিজেই বন্ধ করে দিল। কিছুদিন পর তার সাফল্য থেমে গেল, কারণ পৃথিবীটা সব সময় বদলায়, আর যে মানুষ শেখা বন্ধ করে দেয় সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। বিখ্যাত লেখক রায়ান হলিডে বলেছেন, ইগো ইজ দ্য এনিমি অফ হোয়াট ইউ ওয়ান্ট অ্যান্ড অফ হোয়াট ইউ হ্যাভ। অর্থাৎ অহংকার শুধু আপনার ভবিষ্যৎ নষ্ট করে না, আপনার বর্তমান সাফল্যকেও ধ্বংস করে দিতে পারে। সত্যিকারের শক্তিশালী মানুষ কে জানেন? যে মানুষ ভুল করলে বলতে পারে, হ্যাঁ, আমি ভুল করেছি। যে মানুষ নতুন কিছু শিখতে লজ্জা পায় না। যে মানুষ অন্যের কাছ থেকেও শেখার জন্য প্রস্তুত। কারণ বিনয়ী মানুষ সব সময় বড় হতে থাকে, আর অহংকারী মানুষ নিজের জায়গাতেই আটকে থাকে। তাই আজ আমি আপনাকে একটা ছোট প্রশ্ন করি। আপনি কি সবসময় ঠিক থাকতে চান, নাকি প্রতিদিন একটু একটু করে ভালো হতে চান? মনে রাখবেন, অহংকার আপনাকে মুহূর্তের জন্য বড় মনে করাতে পারে, কিন্তু বিনয় আপনাকে সত্যিই বড় মানুষ বানায়। তাই নিজেকে সবসময় মনে করিয়ে দিন, শেখার শেষ নেই, বড় হওয়ার শেষ নেই। আর যত বড়ই হন না কেন, মানুষ হয়ে থাকাটাই সবচেয়ে বড় সাফল্য।